আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভ্লগ। সো আজকেও আমরা ঈদ উপলক্ষে বের হয়ে গেলাম। আমার লাস্ট ভ্লগটা আমি আপলোড দিয়েছি ঈদ আউটিং, ঈদ ডে 3-তে আমরা সবাই বাইরে ঘুরতে গিয়েছিলাম। যারা এখনও ভ্লগটি দেখেননি এখনই গিয়ে দেখে আসবেন। তো চলুন আজকের ভ্লগটি স্টার্ট করা যাক। বেসিক্যালি আজকে আমরা সবাই চলে গিয়েছিলাম 300 ফিট জাস্ট ঘোরাঘুরি করার জন্য। সো 300 ফিটের রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর অ্যান্ড বেসিক্যালি সবাই দেখা যায় এই ব্রিজগুলোর উপরে উঠে পিকচার ক্লিক করে, ভিডিও করে। বাট আমি অ্যাকচুয়ালি এর কিছুই করিনি, নামা হয়নি, জাস্ট গাড়ি দিয়েই ঘোরা হয়েছে। আমার কাছে জায়গাটা খুবই ভালো লাগতেছিল, খুবই এনজয় করতেছিলাম। আর যেহেতু ঈদ টাইম, সো রাস্তাঘাট কিন্তু একদমই ফাঁকা, দ্যাটস আরো বেশি ভালো লাগতেছিল। আই উইশ সবসময় যদি রাস্তাঘাট এমন ফাঁকা হতো। যাই হোক, এরপরে পূর্বাচলের একটা প্লেস আব্বু এভাবে থামে, তো আমি আর আম্মুই নামি বেসিক্যালি। তো এই জায়গাটা খুবই ভালো লাগতেছিল, চারোদিকে একদম ঠান্ডা আবহাওয়া, খুবই ভালো লাগতো। তারপর চলে যায় নীলা মার্কেটে। বেসিক্যালি এখানে আসা হয় এই মিষ্টিগুলোর জন্য, অনেক দেখেছি এই মিষ্টিগুলোর ভিডিও, সো ভাবলাম কেন না এগুলো এখন ট্রাই করা যাক। সো প্রথমে আমরা কয়েকটা দোকান ঘুরে দেখি কোনটাতে কেমন, কোনটা ভালো লাগে। কিছু দোকানের মিষ্টিগুলো ভালো লাগছিল না, সো সেগুলো অ্যাভয়েড করেছি। তারপর সব দেখতে দেখতে এখানে একটা চায়ের দোকান দেখলাম, মাথাটা খুবই ঝিমঝিম করছিল, সো ভাবলাম কেন না একটা চা খাওয়া যাক। তো এখানে একটা তান্দুরি চা নিয়ে নিই, বাট আমার কাছে চাটা একদমই ভালো লাগেনি, একদমই মানে নর্মাল অ্যাভারেজ ছিল। সেখানে প্রাইস নিয়েছে এটার 50 টাকা, আমার কাছে একদমই অর্থিত লাগে। যাক, যেহেতু মাথা ব্যথা করছিল একটু আরাম পাচ্ছিলাম। তারপরে এখানে একটা আচারের দোকান দেখি, আচারগুলো কিন্তু খুবই লোভনীয় লাগতেছিল, দ্যাটস আমি নিয়ে নেই এখান থেকে। আমি আর আম্মুই বেসিক্যালি দুই রকমের আচার নেই, আমি নেই দুইটা মিলিয়ে অ্যান্ড আম্মু নেয় তিনটা মিলিয়ে। বেসিক্যালি আমি নেই জলপাই আর বড়ই, আম্মু নেয় জলপাই, বড়ই আর তেঁতুল। তো আচারগুলো টেস্ট করার পালা এখন। তো আমি ফার্স্টেই জলপাই আচারটা টেস্ট করি অ্যান্ড মাশাল্লাহ টেস্টটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতেছিল, ইভেন খুবই ফ্রেশ লাগতেছিল। তারপর আমি বড়ইটাও ট্রাই করি, বড়ইটাও কিন্তু খুব ভালো লাগতেছিল। আমি নেক্সট টাইম গেলে কিন্তু অবশ্যই তাদের আচারগুলো ট্রাই করবো। অ্যান্ড আমি আম্মুর থেকে তেঁতুলেরটাও ট্রাই করেছি, সেটাও অনেক মজা। অ্যান্ড এই জলপাই আর বড়ইয়ের মানে একসাথে মিক্সটা খুবই ভালো লাগতেছিল, আপনারা কিন্তু ট্রাই করতে পারেন গেলে অবশ্যই। দেন আব্বু এখান থেকে মিষ্টি নিয়ে নিচ্ছিল, তো আব্বু এখান থেকে এক রকমের মিষ্টি নিয়েছে, এটাও ভালো ছিল, যদিও আমি এখনো ট্রাই করিনি। আম্মু আলিফ সবাই বলেছে ভালো। অ্যান্ড এখানে আমার ভাই দই খাচ্ছিল, এটা একদমই অ্যাভারেজ ছিল, টক দই, এটা আমি একদমই রিকমেন্ড করবো না। তারপরে এই তো এই মিষ্টিটাই আব্বু মাত্র নিয়েছে, এটা আমার ভাই খেয়ে তার ওর কাছে আর কি খুবই ভালো লেগেছে, সো এটা অবশ্যই ট্রাই করতে পারেন। দেন হলো আমি বলতেছিলাম একটু স্পঞ্জ হিসাবে রসগোল্লা নিব, একদম ছোট ছোট যেটা হয়, কারণ আমার এটা দেখতে অনেক লোভনীয় লাগতেছিল, দ্যাটস এটা নিয়ে নেওয়া হয়। অ্যান্ড আম্মু বললো একটু রসগোল্লা নিতে বড়, তো এখানে এই বড় রসগোল্লাগুলোও নিয়ে নেওয়া হয়। তো এগুলো যেহেতু একদম রসে চুবানো ছিল, এই জন্য গাড়িতে ট্রাই করিনি, যদি মাখিয়ে যায় দেড় হয়। তো আম্মু এখানে আচার খাচ্ছিল, দেন আমার ভাই এখানে বেলপুরি খায়, আমি এখান থেকে একটা ট্রাই করি। তারপর আমরা পূর্বাচল থেকে চলে যাই ডিরেক্ট হাতে, সেখানেও আমি আর আম্মুই নেমেছিলাম। বেশিক্ষণ বসা হয়নি, মেবি 5 মিনিটের মতো আমরা বসেছি, দু একটা ছবি ক্লিক করেছি, তারপর চলে যাই একদম সংসদে। অ্যান্ড সংসদে গিয়ে সেখানে বেসিক্যালি আমি বলি যে ফুচকা খাবো, দ্যাটস নামা হয়। অ্যাকচুয়ালি ভালোই লাগে ফ্যামিলি টাইম, একসাথে 2-3 জায়গা এক্সপ্লোর করা হলো। সেই বিকালে বের হয়েছি, বিকালে না অলমোস্ট দুপুরে বের হয়েছিলাম আর কি। অ্যান্ড বাসায় যেতে যেতে রাত হয়ে যায়। অ্যান্ড সংসদে যখন নামি তখন কিন্তু খুবই সুন্দর বাতাস ছেড়েছিল, মনে হচ্ছিল বৃষ্টি হবে, বাট অনেক আনএক্সপেক্টেড ছিল, হঠাৎ করেই বৃষ্টিটা নেমে যায়। ফার্স্টে খুব বাতাস ছিল, কোনো বৃষ্টির মানে একদমই ওয়েদার বৃষ্টির মতো ছিল না। আমরা নামি তখনও ছিল না, একদম নেমে যখন আমরা ফুচকার সাইডে যাই তখনই অনেক জোরে বাতাস ছাড়ে। তো ভাবলাম যে হয়তো বৃষ্টি হতে টাইম লাগবে, ফুচকাটা খেয়েই নিই। ফুচকা খাওয়ার সময় অসম্ভব জোরে বৃষ্টি নামে। এখানেই তো আমার ফুচকা আর আমার ভাইয়েরটা চলে আসে, আম্মুরটা আস্তে আস্তে বৃষ্টি নেমেই যায়। তারপর আম্মুকে এখানে বললাম আমার থেকে একটা ট্রাই করো, যেহেতু আমি মিষ্টি টক দিয়ে খাই অ্যান্ড আম্মু ঝাল টক দিয়ে খায়, বাট আলহামদুলিল্লাহ ফুচকাগুলো অনেক ভালো লাগতেছিল। অ্যান্ড এই তো দেখেন বৃষ্টি কিন্তু অলরেডি নেমেই গেছে, এখানে আমার খাওয়া শেষ, তো দিয়ে দিচ্ছিলাম। অ্যান্ড আলহামদুলিল্লাহ যে ভিজিনি একদমই, কারণ যখনই বৃষ্টি মোটামুটি নেমে যায় দেখি আমরা তাড়াতাড়ি করে গাড়িতে উঠে যাই। অ্যান্ড এই তো দেখেন বৃষ্টি কিন্তু অলরেডি নেমেই গেছে আর আম্মু গাড়িতেই ফুচকা খাচ্ছে। অ্যান্ড টু বি অনেস্ট হঠাৎ করে অনেক জোরে বৃষ্টি হয়, মেবি এটা কাল বৈশাখের ঝড় ছিল, কারণ প্রচুর তুফান অ্যান্ড প্রচুর বৃষ্টি হয়। তো আমরা তো একদমই মানে খুবই নার্ভাস হয়ে যাচ্ছিলাম, গাড়িতে সুরা পড়ছিলাম আর কি, কারণ খুব জোরে বৃষ্টি হয়, ইভেন শিলাও পড়ে, কারণ একদমই কিন্তু প্রিপেয়ার ছিলাম না। হঠাৎ করে একদম ভালো ওয়েদারের মাঝে এত জোরে বৃষ্টি, ঝড়, সাথে শিলা পড়ছিল। তারপর যাই হোক বৃষ্টিটা মোটামুটি কমে যায়, তো বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলি আমরা। তখন কিন্তু ওয়েদারটা খুবই ভালো লাগতেছিল মাশাল্লাহ। আমার কিন্তু বৃষ্টি অনেক পছন্দ, কার কার বৃষ্টি পছন্দ অবশ্যই জানাবেন। অ্যান্ড লাস্টলি একটু চা খেয়ে নেই। তো গাইস এই যে এই দুটো মিষ্টি এনেছি, আরও একটা এনেছি, ওটা অলমোস্ট মেবি শেষ, আমরা এটা গাড়িতেই খেয়েছি, আমি তো গাড়িতে একদম, এগুলো অলমোস্ট শেষ। তা আমার এইটার প্রতি অনেক লোভ লাগতেছিল, এখন এটা ট্রাই করে দেখি।
একদম ছোট ছোট। বিসমিল্লাহ। অ্যাভারেজ, খুব সুইটনেসটা একটু অনেক বেশি লাগতেছে, যেমনটা এক্সপেক্ট করেছি একদম তেমন হয়নি। যাই হোক, এইটা ট্রাই করে দেখি এটা কেমন। এটা মজা, এটার থেকে এটা বেশি মজা। তো মিষ্টিগুলো কিন্তু ট্রাই করা যায়, ওখানে আরও অনেক রকম মিষ্টি ছিল। তো এই ছিল আমার আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, লাইক মাই ফেসবুক পেজ। আল্লাহ হাফেজ।